হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাসায় কাজ নিয়ে ব্যস্ত। এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছি। তো মেহমান আসবে সেজন্য। তো আজকে মাদ্রাসার ছেলেরাও আসবে, মেহমান, তো সব মিলে অনেক মানুষ হবে। তো সেজন্য এগুলো করে নিচ্ছি, চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি আর রূপচাঁদা মাছগুলো করে নিয়েছি। এই তো মাছ ফ্রাই করে নিয়েছি। আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে, করে রেখেছি। যেগুলো ফ্রাইয়ের কাজ ছিল সেগুলা আজকেই করতেছি। এখানে গরুর মাংস রান্না করেছি। আর ভিডিওটি আগের, আসলে শেয়ার করতে অনেক দেরি করে আমি ভিডিও আপলোড দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন ভাত রান্না করা হয়ে গিয়েছে। ভাত আরও রান্না করেছি, আরও দুইটা পাতিলে। এই তো আরেকটা পাতিলও রান্না করেছি। এখানে আলু রান্না করেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা রান্না করা হয়েছে। এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে, এখানে মাছ, তারপর এখানেও মাছ আরেকটা। এগুলো সব রাতে করে রেখেছি। এই তো এখানে কালাবোনা মাংস করেছি, লটিয়া মাছ, চিংড়ি মাছ, ডিম। তো দেখতে পাচ্ছেন বাসায় মেহমান এসেছে। আর আমার বাসায় যেহেতু এখানে জায়গা একটু কম, সেজন্য ওদেরকে আমার বড় জায়ের ফ্ল্যাটের মধ্যে দোতলায় দিয়েছি খাবার। তো সবাই খাবার দাবার খাওয়ার পরে দেখতে পাচ্ছেন টেবিলে সব কিছু অনেক এখানে পাতিলগুলা রেখেছি। আর কাপ প্লেট যেগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছি। আর বাহিরে যেহেতু বৃষ্টি পড়তেছে হালকা, তো বৃষ্টি পড়ার কারণে এগুলো আরও ভিজে যাচ্ছে, সেজন্য এখানে এনে রাখতেছি। তো আমি আজকে আপনাদের সাথে 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করতেছি। ভিডিওটি আগের, আসলে এটা ভিডিও আপলোড দিতে দেরি করেছি। দেখতে পাচ্ছেন এখন আমরা গাড়িতে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ইদানিং আমাদের এখানে গাড়িটা আসলে কম পাওয়া যায়, দেখা যায় অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। তো এখন একটা মোটর গাড়ি, রিক্সা এগুলো পেয়েছি। তো আমার মেয়ে মধ্যমখানে বসেছে। ও বারবার বলতেছে ও গাড়ির সিটের মধ্যে বসবে। সিএনজি কিংবা রিক্সাও তো বুঝে না, সিটের মধ্যে বসতে চাই। তো টাটা দিচ্ছে, অনেক খুশি। আমরা যাচ্ছি আমার বড়াপুর বাসায়। এই তো চলে আসলাম। আর আসবো যে আমরা আগে থেকে তেমন বলা হয় নাই, ওকে এমনি ফোন করে বলেছি আমরা আসবো সেটা। আর আমার ছেলে তো হ্যাবজখানায় চলে গিয়েছে, ওকে দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি। দুপুরের খাবারের সাথে নাস্তাটাও দিয়ে দিয়েছি। তো নাস্তাটা দেওয়ার পরে এখন আমরা এখানে আসলাম বড়াপুর বাসায়। আর আমার ছেলে তো আছে, সাইকেল নিয়েও দুষ্টুমি করতেছে। মেয়েকে নিয়ে এসেছি, ওর আব্বু আসছে। তো এই তো এটা হচ্ছে আপুর রুম। আর আমরা আসার পরেই দেখতেছি আমাদের জন্য নাস্তা রেডি করে নিয়েছে। মানে আমার মনে হয় 10 মিনিটও আমরা বসি নাই, দেখতেছি টেবিলে নাস্তা দিয়ে দিয়েছে আমাদের জন্য। তো এখানে হালিম করেছে, ডালপুরি, তারপর অন্তন, সিঙ্গারা, আর একটা জাল নাস্তা করেছে, আলুর চপ করেছে। সবগুলো আসলে পেট ভরার এই নাস্তা। তো আমার ছেলে কি করেছে, ও হালিম যেহেতু পছন্দ করে, হালিমটা খাওয়ার পর হালিমটা খেয়েছে ও হচ্ছে ডালপুরি দিয়ে। ওর থেকে নাকি ডালপুরি দিয়ে হালিমটা খেতে ভালো লাগতেছে। তো ও এগুলা খাওয়ার পর দেখা যাচ্ছে ওকে ভাত খাওয়ার জন্য এত করে বললাম, কোনো রকম ও ভাত খাচ্ছে না, বলতেছে আমার পেট ভরা। তো আসলে কোথাও গেলে ওরা একটু তেলের নাস্তাগুলো বেশি পছন্দ করে, এগুলা খাওয়ার পরে আর ভাত খেতে চাই না। এই তো আমরা খেয়ে নিচ্ছি ডালপুরি দিয়ে, হালিম দিয়ে। তো দেখতেছি মজাই লাগতেছে, আর হালিমগুলো একটু জাল হওয়াতে মজা লাগতেছে। তো সবাই এখন নাস্তাটা করে নিচ্ছি আমরা। আর আমার মেয়েকেও অনেকক্ষণ বলেছি নাস্তা করার জন্য, কোনো রকম নাস্তা করতেছে না। বাসায় তাও অল্প স্বল্প যেটা খায়, কোথাও গেলে দেখা যায় এটাও খায় না। তো আমরা নাস্তাটা করার পর আর কিছুক্ষণ পরে আপু আবার ভাত রেডি করে নিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আলুর ভর্তা, ডাল, চিকেন ফ্রাই, তারপর 2 রকমের মাছ, তারপর মুরগির মাংস আবার রান্না করেছে, তারপর গরুর মাংস, ডিম। তো খাবারগুলো আসলে আমরা খেতে পারতেছি না, পেট ভরে সবাই নাস্তা করে নিয়েছি। তাও যতটুকু পারছি খেয়েছি সবাই, আর অনেক মজা হয়েছে। তো আমরা খাবারটা খাওয়ার পরে তো আপু আবার দই দিয়েছে, দইটাও খেয়েছি, চাটও দিয়েছে।
গাড়ি আনতে গিয়েছে, এখন আমরা চলে আসবো। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।